আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার অ্যাডভোকেট আছে, উনি নিজে ডিফেন্ড করতে পারবেন। সেই উনি কিভাবে ডিফেন্ড করছে তো পুরো আদালত দেখছে না। দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। না, আমি এই খুনটা করিনি, বিশ্বাস করুন। গুন্ডারা আমার চোখের সামনে দুই বন্ধুকে মেরে ফেলে এই খুনটা আমি হতে দেখেছি। আমি খুনটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। নিজেকে বাঁচানোর জন্য আপনি কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন উইদাউট ডিসাইন। কি সুন্দর চোখে জলও ফেলছেন নিশ্চয়ই। হ্যাঁ, কোর্টের সামনে তো এভাবে কেঁদে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আপনি বলুন যে ওই কনস্ট্রাকশন সাইটে আপনি কেন গেছিলেন। মানে শুনেছি যে তার আগে আপনারা কোথাও একটা পাবে গেছিলেন, তো সেই পাব থেকে ফেরার সময় ওই ফাঁকা কনস্ট্রাকশন সাইটে কেন গেলেন? মানে দরকারটা কি ছিল? হ্যাঁ, আমরা পাবে গেছিলাম, আমরা একটা অ্যাসাইনমেন্টের কাজে পাবে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছিল, আমার দাদাও আমাকে বারবার ফোন করছিল। দৈপায়ন্ত আমাকে বলে যে রাত হয়ে গেছে, যেহেতু আমাকে বাড়ি পৌঁছে দেবে। দৈপায়ন্তর বাইকেই আমরা ফিরছিলাম, আপনি বিশ্বাস করুন। তারপর হঠাৎ মাঝ রাস্তায় গুন্ডারা এসে আমাদের বাইকটা আটকে দেয়। আমি এই খুনটা করিনি, ইওর অনার। আমি সত্যি এই খুনটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে প্লিজ বাঁচান, এই খুনটা আমি করিনি। ফাঁসানো হচ্ছে? তাহলে নিশ্চয়ই আপনার জানার কথা, কে আপনাকে ফাঁসাতে চাইছে তার নামটা বলুন তাহলে কোর্টে। অবজেকশন ইওর অনার। আমার ক্লায়েন্ট নয়নতারা চৌধুরী, উনি কি করে জানবেন যে কে ওনাকে ফাঁসাতে চাইছে? অবজেকশন সাস্টেইন। আপনি রিলেভেন্ট প্রশ্ন করুন মিস্টার বাগচি। আমার বিপক্ষের উকিল বলে আমার প্রশ্নটা ঠিক বুঝতে পারেননি, মানে ধরতে পারেননি, তাই তার কাছে ইররিলেভেন্ট লেগেছে। দেখুন, উনি একজন সাধারণ ট্রেনি রিপোর্টার নয়নতারা চৌধুরী। উনাকে ফাঁসানোর জন্য অত বড় একজন রিপোর্টারকে মারতে হলো? হ্যাঁ, মানে উনি বললেন যে ওনাকে গুন্ডারা তাড়া করেছিল, তাই তো? তাই বলেছিলেন তো, গুন্ডারা তাড়া করেছিল। গুন্ডারা তাড়া করে দৈপায়ন দত্তর মতন একজন বড় রিপোর্টারকে মেরে ফেললেন এবং ওনাকে ছেড়ে দিলেন। তার মানে ধরে নিতে হয় যে গুন্ডাদের সাথে আপনার একটা সম্পর্ক ছিল। অবজেকশন ইওর অনার। মিস্টার বাগচি আমার ক্লায়েন্টকে কিন্তু হিউমিলেট করছেন। আমার ক্লায়েন্টের সঙ্গে গুন্ডাদের যোগাযোগ ছিল, এই সম্বন্ধে কি ওনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আমার কাছে যতটুকু আছে তাতে করে আমি এটা প্রমাণ করতে পারবো যে খুনটা উনিই করেছেন, রাইট? ওখানে যদি গুন্ডারা এসেই থাকে তাহলে তো তাদের ফিঙ্গারপ্রিন্ট বা মানে ফুটপ্রিন্ট কিছু তো একটা পাওয়া যাবে। পুলিশের রিপোর্ট অনুযায়ী সেরকম তো আমরা কিছু দেখিনি। আমি বারবার বলছি এই খুনটা আমি করিনি। আমার সপক্ষে এটুকুই বলতে পারি ইওর অনার। দৈপায়ন্তের সাথে আমি কাজ করতে চেয়েছিলাম, ব্যাস এইটুকু। আমি এই খুনটা করিনি, আমাকে ভাসানো হচ্ছে। কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবেন? দেখুন দেখুন, আপনার কথা তো আর বেদ বাক্য নয় যে কোর্ট বিনা প্রশ্নে এটাকে মেনে নেবে। যা আপনি বলবেন, আপনি যা বলবেন সেটাকে আপনি প্রমাণ করতে পারবেন? স্যার, স্যার এইভাবে চললে কিন্তু আমাদের তারা ফেসে যাবে। মিস্টার বাগচি যেভাবে চেপে ধরেছে, আপনি কিছু একটা করুন স্যার। এই দেশের বেস্ট লয়ার এটা ছিরি কোনো ইনফরমেশন গ্যাদার না করে কোর্টে কেস লড়তে এসছে। আবির? হ্যাঁ স্যার, একটু মোটিভেট করো না। যাও যাও স্যার, ওদিকে সম্বিত স্যার তো আপনার কোনো হেল্প নেবে না বলে পণ করেছে। তার আর কি হবে স্যার? ইওর অনার, পাবলিক প্রসিকিউটর আমার ক্লায়েন্টকে খুনি বলে দাবি করছেন। আমার ক্লায়েন্টের খুনের মোটিভ কি? কেন উনি দৈপায়ন দত্তকে খুন করবেন? এ সম্বন্ধে কি কোনো প্রমাণ আছে ওনার কাছে? প্রমাণ আছে। আমি সাক্ষী হিসাবে আজকের খবর নিউজ পেপারের এডিটর ইন চিফ কাহন ব্যানার্জিকে ডাকতে চাই, প্লিজ। কাহনবাবু, আপনি আমাকে একটা জিনিস একটু বলুন যে দৈপায়ন দত্ত এবং নয়নতারা চৌধুরী এদের মধ্যে পরিচয় কি আপনার অফিসে মানে জয়েন করবার পরে হয়েছে, নাকি ওদের ভেতরে ওরা পূর্ব পরিচিত? এ ব্যাপারে আপনার কি জানা আছে একটু বলুন তো। তারা এবং দৈপায়ন দুজনে পূর্ব পরিচিত ছিল, ওরা একসঙ্গে কাজ করত। যদিও এটা কয়েক বছর আগের ঘটনা। তারপর ওদের নিজেদের প্রফেশন নিয়ে নিজেদের মধ্যে একটা বিশাল ঝামেলা হয়। ঝামেলা হয়? কি ঝামেলা হয়েছিল বলো, মনে আছে আপনার?
তারা সেই সময় একটা এক্সক্লুসিভ ক্রাইম রিপোর্টিং করেছিল বিখ্যাত ড্রাগ ডিলার সিলভার ডিসুজার উপর। আর এই সিলভার ডিসুজার ওপর 100টা মার্ডার চার্জ ছিল। তবে হ্যাঁ, তারা কিন্তু এই পুরো কাজটা নিজের কৃতিত্বেই করেছিল, কারোর হেল্প ছাড়া। আর এই সিলভার ডিসুজাকে সবাই চিনত সিডি হিসাবে। তারা এই সমস্ত ঘটনাটা সিনিয়র দৈপায়ন দত্তকে বিশ্বাস করে বলে দিয়েছিল। দৈপায়ন এই খবরটা পেজ ওয়ানে নিজের নামে ছাপিয়ে দেয়। ন্যাচারালি এটা জানার পর তারা আপসেট হয়ে পড়ে এবং এটা নিয়ে দুজনের মধ্যে বিশাল ঝামেলা হয়। তারা দৈপায়নের সঙ্গে আর কাজ করতে চায় না। তারপর তারা আমার পেপারে পেজ 3 কভার করতো ফ্রিল্যান্সার হিসাবে, কিন্তু ও বারবারই ক্রাইম বিটে ফিরতে চাইছিল। সেই সময় দৈপায়নেরও একজন জুনিয়র রিপোর্টার দরকার ছিল। তো আমি তারাকে বললাম যে তুমি যদি চাও তো জয়েন করতে পারো। তারা সেটা অ্যাকসেপ্ট করে নেয় এবং দৈপায়নেরও তারার সঙ্গে আবার নতুন করে কাজ করতে কোনো অসুবিধা ছিল না। ব্যাস, ওদের সম্পর্কে আমি এইটুকুই জানি। আচ্ছা, উনি যেটা বললেন সেটা কি ঠিক বললেন? হ্যাঁ, উনি ঠিকই বললেন, কিন্তু পুরনো ঘটনা আমি কিছু মনে রাখিনি। বিশ্বাস করুন, আমরা দুজনে নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলে সেটা মিটিয়ে নিয়েছিলাম। দৈপায়নদার সাথে আমি কাজটা করতে চেয়েছিলাম, আমি পুরনো কিছু মনে রাখিনি। কেন মনে রাখেননি? কেন মনে রাখেননি? আপনি জানতেন যে আপনার সাথে ওনার একটা ঝামেলা ছিল, তারপর আপনার একবারও এটা মনে হলো না যে আপনার কোনো এক্সক্লুসিভ নিউজ উনি নিজের নামে ছেপে দিতে পারেন? পারেন কি পারেন? আমরা তো সেটা নিয়ে Let me finish first. অবশ্য তখন আর তো কোনো ব্যাপার নেই, কারণ আপনি অলরেডি প্ল্যানটা করে ফেলেছিলেন যে কেমন করে ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। হ্যাঁ, ইওর অনার, এটাই হচ্ছে নয়নতারা চৌধুরীর ফুল প্রুফ প্ল্যান। অ্যাডভোকেট শ্বাসমলাটা কি করছেন? উনি তো ঠিক করে কথাই বলছেন না, ঠিক করে সওয়াল জবাব করতে পারছেন না। এটা কি হচ্ছে? এটা কি? উনি যদি সম্রাট বাগচিকে ডিফেন্ড করতে না পারে তাহলে তো তার বেলই হবে না আজকে। কি করবো এখন আমি? আবির, ইয়েস স্যার। কাজ করো তো, এটাকে দেশের বেস্ট লয়ারকে দিয়ে আসো। কিভাবে মিস চৌধুরী সপক্ষে প্রশ্ন করতে হবে এটা লেখা আছে। একদম না, আমি তোমাকে বলেছিলাম ধ্রুব মিত্তির, এই কেসের মধ্যে তুমি জড়াবে না। আমার অ্যাডভোকেট আছে, উনি নিজে ডিফেন্ড করতে পারবেন। সেই উনি কিভাবে ডিফেন্ড করছে তো পুরো আদালত দেখছে না। দ্যাট ইজ নন অফ ইয়োর বিজনেস। আর আপনি, আপনার টিম এখানে কি করছে কোর্টের মধ্যে? কেন এভাবে বসে আছেন আপনারা? স্যার, কেমন মানুষ উনি? এই সময় ওনার নিজের বোনের থেকে ওনার কাছে ওনার ইগোটা বেশি পছন্দের।